ওকে। আসসালামু আলাইকুম, চ্যানেল ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আছি এখন ফেনীর হাইওয়ে রোডে। এখানে দীর্ঘ যানজট, প্রায় 10 থেকে 15 কিলোমিটার যানজট। চট্টগ্রাম থেকে ঢাকাগামী যেসব গাড়ি আছে, যাত্রীবাহীরা আছে, তারা বিভিন্ন সংকটে আছে। তারা গত রাত 10টা থেকে এখানে এসে অবস্থান করছেন এবং ঢাকার দিকে যাওয়া সম্ভব হচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে। আমি একজন ড্রাইভারের সাথে কথা বলবো। আপনি কখন থেকে এখানে আছেন এবং কি পরিস্থিতি? আমি কালকে রাত 10টা থেকে আসছি, পানির জন্য যাইতে পারি না। এই আচ্ছা, আপনি একটু বলেন। আমরা আছি জমার পর থেকে আর কি, এখনো পর্যন্ত মানে আটকা পড়ে গেছি, ওইদিকে যেতে পারতেছি না। ট্রান নিয়ে আসছি আর কি, সিটাং থেকে যেতে পারি না, যাওয়ার মতো কোনো রাস্তা না। আমাদের গাড়ি সহ নষ্ট হয়ে গেছে, পানি ঢুকে আর কি। আমরা কালকে রাতে 10টা থেকে আসছি এখানে, এখনও যাওয়ার মতো কোনো পাচ্ছি না। আমাদের গাড়িতে কাঁচামাল লোড আছে, এজন্য আমরা এখন সবাই যেতে পারছি না। আমরা দাঁড়াইছি এখানে, খাবার পাচ্ছি, শুকনো খাবার পাচ্ছি, ভাত পাচ্ছি না। এটাই আমাদের। আমরা চট্টগ্রাম থেকে আসছিলাম, বাড়ির পর্যন্ত আসার পরে সকাল 10টা আমরা রওনা দিয়েছিলাম। তো এই 12টা সাড়ে 12টার দিকে আমরা বাড়ির পৌঁছেছি। তো এই দুমঘাট ব্রিজ না, আজকে সকালে মানে 10টার দিকে পর দিছি আর কি, মানে চট্টগ্রাম থেকে এখানে আসার পরে আমরা দেখতেছি মানে আমরা যাবো কিন্তু ফেনীতে অনেক দূরে যাবো না, কিন্তু ফেনীতেও যাইতে পারতেছি না। সকাল 10টা থেকে বা 11টা থেকে এখানে অবস্থান করতেছি, মানে বাড়িতে যাইতে পারতেছি না, অনেক কষ্ট। এখানে ভাইয়া সবচেয়ে বড় সমস্যা আমি আছি বাড়ির থেকে টান নিয়ে এখানে। এখন এখানে আমি আসার পরে যেটা সমস্যা, মানে সবার থেকে শুনতেছি ভাইয়া, আসা যাওয়ার মধ্যে সবাইকে খাওয়ার দিচ্ছি, কেননা আমরা যাইতে পারতেছি না ওইখানে। তো এখানে আমরা রাস্তায় তাদেরকে দিয়ে দিচ্ছি, এখন তাদের থেকে জিজ্ঞেস করতেছি কী সমস্যা, কী আসার বিষয়। এখন আমরা দেখতেছি আমাদের চট্টগ্রাম থেকে উল্টা মানুষ এখানে আসতেছে তাদের ফ্যামিলি খোঁজার জন্য। এখানে একজন বৃদ্ধ, এখন অনেক বৃদ্ধ মহিলারা আসছে, কান্না করতেছে, দেখে অনেক খারাপ লাগতেছে, কান্না করতেছে, বলতেছে আমাদের ফ্যামিলির খোঁজ খবরটা পাচ্ছি না। ওদের চাওয়া পাওয়া খাওয়া দাওয়া না, ওদের চাওয়া পাওয়া স্পিড বুট দিয়ে তাদের ফ্যামিলিকে বাঁচা, ওইটা না। ওদের চাওয়া পাওয়া হচ্ছে ফ্যামিলির সাথে একটু কথা বলা, বাঁচি আছে, আদৌ কি বাঁচি আছে না মারা গেছে, ওইটাই। কিন্তু এখানে আমি যেটা ফেস করতেছি এখন, আমি নিজে ফেস করতেছি, এখানে নেটওয়ার্কের অনেক প্রবলেম। আপনারা যদি একদম নেটওয়ার্ক নাই, আপনারা যদি আমরা এই কাপড় দিচ্ছি, টান দিচ্ছি, বুট দিচ্ছি, এখন যদি তার সাথে সাথে আমরা যদি একটু তাদেরকে, মানে যারা সিমের যারা আছে আর কি, যে কোনো সিমের গ্রাহক, এখন এখানে যদি তারা যদি একটু কোনো মাধ্যমে যদি বুট দিয়ে হোক তাদের নেটগুলো চালু করতে পারে, তো আমার মনে হচ্ছে এখানে যারা আছে, কিন্তু মোবাইল সবার কাছেই আছে, কিন্তু কেউ কথা বলে মানে বলতে পারতেছে আমি অমুক জায়গায় আটকে আসি, আমি বেঁচে আসি, অন্তপক্ষে এটা অমুক জায়গায় আটকে আসি না, আমি বেঁচে আসি, আমি আসি, এতটুকুই। দর্শক, দীর্ঘ যানজটের প্রধান সমস্যা এই বন্যা, এবং এই বন্যার জন্য বিদ্যুৎ বন্ধ। দীর্ঘ 3 দিন ফেনী বেশি বিদ্যুৎ পাচ্ছে না। বিদ্যুতের কারণে মোবাইল নেটওয়ার্ক বন্ধ। আমরা আজকে সারাদিনে প্রায় 5-6টি আশ্রয়ণ কেন্দ্রে গেছি। একটি আশ্রয়ণ কেন্দ্রে মিনিমাম 3 থেকে 400 মানুষ ওখানে বন্দী হয়ে আছে। ত্রাণ কর্মীরা ত্রাণ নিয়ে যাচ্ছে, কিন্তু তারা ওই যে আত্মীয় স্বজন এবং প্রবাসী যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে তারা পারছে না। আমাদেরকে তারা অভিযোগগুলো জানিয়েছে যে আমরা যদি অন্তত মোবাইল নেটওয়ার্ক অথবা বিদ্যুতের ব্যবস্থা আমাদেরকে করে দিতে পারে, তাহলে আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে কথা বললেও স্বস্তি পাই। এ ছিল আমার কাছে ফেনীর আজকের সর্বশেষ খবর। ধন্যবাদ। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।